তো হ্যালো ডিয়ার অ্যাসপারেন্টস, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। সাকসেসবাজ একাডেমিতে তোমাদের আরো একবার স্বাগত জানাই। তো যেমনটা তোমরা জানতেই পেরে গেছো, 29শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ। তোমরা পৌঁছে গেছো একদম শেষ বা চূড়ান্ত ধাপে। তো অবশ্যই এই ইন্টারভিউ রিগার্ডিং প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের জানাটা অত্যন্ত আবশ্যক। আমরা সেই কথা মাথায় রেখেই ইন্টারভিউয়ের প্রত্যেকটি বিষয় সম্পর্কে এবং প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়কে ধরে ধরে একটা একটা করে তোমাদের গাইডেন্স প্রোভাইড করার চেষ্টা করছি। এবং এছাড়াও প্রিভিয়াস বিভিন্ন ব্যক্তিদের ইন্টারভিউ, যারা এই ধাপটা পার করে বর্তমানে সচ্ছলভাবে চাকরি করছে, তাদের প্রত্যেকের কথা কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই এই এত ইনফরমেটিভ ভাবে তোমাদেরকে হেল্প করার জন্য তোমাদের কিন্তু আমাদের চ্যানেলটিকে একটি অবশ্যই সাবস্ক্রাইব করা দরকার এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে শেয়ার করে সকলকে জানানো অত্যন্ত আবশ্যক। তো চলো আর বেশি দেরি না করে আজকে আমরা আমাদের ভিডিওর বিষয় নিয়ে আলোচনা শুরু করব। আজকের আমাদের ভিডিওর মেন বিষয় যেটা থাকবে সেটা হলো, আমরা যে ডাব্লিউপি ইন্টারভিউ বোর্ডে যাব তার আগে যে আমাদের ডকুমেন্টেশন হয়, যে ডকুমেন্টগুলো আমাদের ওখানে রিকোয়ার্ড থাকে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। অনেকেই তোমরা এই বিষয়ে কনফিউজ রয়েছো এবং অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো, আমি তাই জন্য কিন্তু অবশ্যই এই ডকুমেন্টেশনের একটি গাইড তোমাদের কাছে নিয়ে এসেছি। তো দেখো, অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে, একদমই স্কিপ করবে না। একটা ডকুমেন্টস যদি স্কিপ হয়ে যায় ভাই, বা যদি একটা ডকুমেন্টস যদি স্কিপ হয়ে যায় মাই ডিয়ার অ্যাসপারেন্ট, তাহলে কিন্তু তোমার হতে পারে এমনও যে এই ইন্টারভিউ এর জন্য কিন্তু তোমাকে আরো একটা রিক্রুটমেন্ট পিছিয়ে যেতে হলো। তো সেই ভুলটা যাতে তোমার না হয়, সেই ভুলটা যাতে তুমি না করো, তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের টপিক। তো ডকুমেন্টেশনের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমার বয়সের প্রমাণপত্র। তো বয়সের প্রমাণপত্রে আমরা কি কি দেখতে চাই? বয়সের প্রমাণপত্র হিসেবে আমরা দেখতে চাই সেটা হলো প্রথমত বয়সের জন্য বার্থ সার্টিফিকেট। দ্বিতীয়ত, যদি বার্থ সার্টিফিকেটের রিকোয়ারমেন্ট বার্থ সার্টিফিকেট না থেকে থাকে, তাহলে তোমাকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে বা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট তুমি শো করতে যদি না পারো, তাহলে সব থেকে বড় বিষয় যেটা, সেটা আধার কার্ড থাকে। এগুলো সাধারণত আমরা ডকুমেন্টেশন হিসাবে আমাদের ডেট অফ বার্থ বা আমাদের সাধারণত তোমার যে বয়সের প্রমাণপত্র সেটা হিসেবে গণ্য করে থাকি। তবে এখানে তোমরা কি কি লাগবে? এখানে কিন্তু অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যাওয়া আবশ্যক। তার কারণ কি, এই যে চাকরিটা তুমি করতে আসো, এই চাকরিটা কিন্তু মাধ্যমিক পাশের চাকরি। তোমার যদি মাধ্যমিক না থাকে, তাহলে কিন্তু তুমি একেবারেই এই চাকরিতে গ্রাহ্য নও। তো অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট মনে করে নিয়ে যাবে এবং সেই সাথে যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে, অবশ্যই বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে। যদি বার্থ সার্টিফিকেট থাকে, মাধ্যমিকের অ্যাডমিট থাকে, দুটোই নিয়ে যাবে। এবং আধার কার্ড, ভোটার কার্ড অবশ্যই নিয়ে যেতে পারো কিন্তু। এছাড়াও তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই নিয়ে যেতে পারো। এবং অন্যান্য ডকুমেন্টেশন যেগুলো তোমার রয়েছে, যেমন প্যান কার্ড এবং অন্যান্য গভর্নমেন্ট অথরিটি দ্বারা ইস্যু করা বিভিন্ন আইডেন্টিটি কার্ড, সেগুলো কিন্তু অবশ্যই তুমি সেখানে নিয়ে যাবে। তো এই গেল তোমার প্রথম যে বিষয়, যেটা আমাদের এজ প্রুফ, তার ব্যাপারটা। এরপরে আসছি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো সেকেন্ড, আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেখানে আমরা কিন্তু মিনিমাম আমাদের মাধ্যমিক পাস দেখানোটা অত্যন্ত জরুরি। সুতরাং মাধ্যমিকের যে সার্টিফিকেট, মাধ্যমিকের যে রেজাল্ট, মাধ্যমিকের যে অ্যাডমিট, সেটা কিন্তু তুমি অবশ্যই নিয়ে যাবে। এছাড়া কিন্তু তোমার ইন্টারভিউ বোর্ডে ওরা তোমাকে গ্রাহ্য করবে না। এর পরবর্তীতে তোমাদের যে গ্রাজুয়েশন আছে, তোমাদের কারো কারো উচ্চ মাধ্যমিক রয়েছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার কারণ কি, তোমরা অনেকেই অনেক জায়গায় শুনে থেকেছো যে হায়ার কোয়ালিফিকেশন দিলে ভেরিফিকেশনে আটকে যায়। ভাই, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটে না। যদি তোমার ভেরিফিকেশন আটকে গিয়েও থাকে, তুমি কিন্তু ভেরিফিকেশন ছাড়িয়ে তুমি ঠিক জয়েন করবে। তুমি একবারই চাকরিটা পেয়ে যাওয়া মানে তুমি অবভিয়াসলি তুমি চাকরিতে জয়েন করবে। সেই দায়িত্ব বা সেই রেসপন্সিবিলিটি কিন্তু সরকারের। তোমাকে এই নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। সুতরাং আমার নিজেও আমি জায়গাটা ফেস করে এসেছি। আমাকে অনেকে বলেছিল, কিন্তু আমি ভাই গ্রাজুয়েশন অ্যাড করিয়েছি এবং গ্রাজুয়েশন অ্যাড করানোর ফলে আমি বর্তমানে কিন্তু আজকে বহাল তবিয়তে চাকরি করছি। আমার কোনো সমস্যা কোনো বিষয়ে কিন্তু ডকুমেন্টেশন নিয়ে হয়নি। দেখো, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তুমি কেন এই গ্রাজুয়েশনটা অ্যাড করবে আমি তোমাকে বলে দিচ্ছি। যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে, সেটা গভর্নমেন্টের সামনে প্রডিউস করা তোমার একান্ত কর্তব্য। আদারওয়াইজ তুমি লিগাল ব্যাটেলে ফেসে যাবে। লিগাল ব্যাটেলে ফেসে গেলে ভাই, চাকরি নিয়ে টানাটানি কিন্তু শুরু হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো যখন তুমি গ্রাজুয়েশনটা অ্যাড করে দেবে, তখনই কিন্তু তুমি জেনে যাবে এই ডিপার্টমেন্টে কনস্টেবল হওয়া সত্ত্বেও এমন কিছু পোস্ট রয়েছে, এমন কিছু জায়গা তোমার চাকরি করার জন্য রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু গ্রাজুয়েশন থাকাটা, কম্পিউটার জানা থাকাটা এবং বিভিন্ন স্কিল জানা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তুমি এন্টার করতে পারবে এবং আপকামিং যে তোমার চাকরি জীবন বা চাকরি লাইফ, সেটা কিন্তু তোমার অত্যন্ত স্মুথ হবে। তোমার কিন্তু ওই আর 5 জনের মতো সারাদিন ডিউটি করে মরতে হবে না। তুমি কিন্তু এই ডিপার্টমেন্টে কিছু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেগুলো এডুকেটেড এবং যেগুলো মোটামুটি
যাদের কাছে স্কিল্ড রয়েছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমার কাছে যদি সেই স্কিলটা থাকে এবং সেই স্কিলটা যদি তুমি ইন্টারভিউ বোর্ডে শো করিয়ে থাকো, তাহলে সেই স্কিলটা কিন্তু তোমার যে সার্ভিস বুক সেখানে উঠে থাকবে এবং সেটার বেসিসে কিন্তু তুমি পরবর্তীতে তোমার রিক্রুটমেন্টের পরবর্তী সময় তোমার যে পোস্টিং সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। তো অনেকে আসো যারা সাইবার ক্রাইম এবং বর্তমানে বিভিন্ন যে আধুনিকরণ হচ্ছে পুলিশের সেই সমস্ত শাখাগুলোতে আসতে চাইছো, তাদের জন্য কিন্তু এই গ্রাজুয়েশন এবং কম্পিউটার এবং বিভিন্ন স্কিল এগুলো কিন্তু শো করিয়ে রাখাটা অত্যন্ত আবশ্যক। আচ্ছা, এর পরবর্তীতে আসছি। পরবর্তীতে তোমাদের কাস্ট সার্টিফিকেট, যার এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে তোমরা অবশ্যই সেটা শো করবে। এবং ওবিসিদের ক্ষেত্রে সব থেকে বড় যে ঝামেলার বিষয়টা, যে ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে, এ থেকে বি হয়েছে, দেখো ভাই একদম ক্লিয়ার বলে দেবো, খুব ভালো করে কান খুলে শুনে রাখো। যারা ওবিসি বি থেকে এ হয়েছে বা এ থেকে বি হয়েছে, তারা নিজেরা কিন্তু এতদিনে সার্টিফিকেট আশা করি বের করে নিয়েছো। যারা বের করতে পারোনি ভাই, হাতে আর টাইম নেই। আজকে সম্ভব নয়, আর কালকে এসডি অফিসে কালকে এসডিও সাহেবের পায়ে পড়ে যে স্যার আমার সার্টিফিকেটটা দরকার, কোনো মতে আমি আর অন্য কোনো কথা শুনতে চাই না, আমার সার্টিফিকেট এই মুহূর্তে দরকার। ঠিক আছে, তোমাকে সার্টিফিকেটটা ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে সার্টিফিকেট যদি 1/1/2023 আগের হয়ে থাকে, তাহলে কিন্তু সার্টিফিকেটটা রিনুয়াল করা অত্যন্ত জরুরি, বিশেষ করে ওবিসি দের ক্ষেত্রে। এবং ইডাব্লিউএস দের ক্ষেত্রেও সেম বলছি, যদি সার্টিফিকেট পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু সার্টিফিকেট তোমাকে রিনুয়াল করা অত্যন্ত জরুরি। আর একটা বিষয়, সেটা হচ্ছে নন ক্রিমিলিয়ার, যেটা আমরা এনসিএল বলে থাকি। তো এই এনসিএল যেটা, এটা কিন্তু এনসিএল একটা ফরম্যাট পাওয়া যায়। এই এনসিএল এর ফরম্যাটটা নিয়ে গিয়ে তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। সেই ফরম্যাটটা কিন্তু তোমরা নিয়ে গিয়ে ওটা ফিল আপ করে নিয়ে এসে তোমার কাছে রাখতে পারো। কারণ তুমি যে এনসিএল, তুমি যে নন ক্রিমি লেয়ারের আন্ডারে পড়ো, তুমি যে কোনো ক্রিমি লেয়ারের আন্ডারে পড়ো না, বা তুমি ধনী নও, সেটা কিন্তু প্রমাণ করানো অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রে লাগে, অনেক ক্ষেত্রে লাগে না। আমি পার্সোনালি এনসিএল সার্টিফিকেট সবসময় নিয়ে যাওয়ার জন্য বলি। তার কারণ কি, যদি কোনো তোমার কাস্ট প্রবলেম দেখা যায়, তাহলে তুমি কিন্তু এনসিএল সার্টিফিকেটটা শো করিয়ে তুমি ওখান থেকে বেরিয়ে যেতে পারবে। তো অবশ্যই কিন্তু এনসিএলটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যার হাতে সময় নেই সে ভাই ছেড়ে দাও, কিন্তু যার হাতে সময় আছে অবশ্যই বলো ভাই, যদি ওবিসি হয়ে থাকো এনসিএল সার্টিফিকেট কিন্তু প্রডিউস করার অবশ্যই চেষ্টা করবে। এই গেল তোমাদের কাস্ট কত সমস্যাটা। আশা করি কাস্ট নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। তোমাদের কাস্ট নিয়ে যদি আরো কারো কোনো সমস্যা থেকে থাকে বা সার্টিফিকেট নিয়ে, তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই কিন্তু সেই বিষয়ে তোমাদের ইনফরমেশন প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আর কি আমাদের নিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি, দেখো এরপরে যেটা হবে সেটা হচ্ছে ওবিসি বি এ সংক্রান্ত আমি ঘটনা বলে দিচ্ছি, ইডাব্লিউএস কথাটাও বলে দিলাম। এবার এক্স সার্ভিসম্যান যারা আছো, বা যারা অন্য চাকরি থেকে এখানে আসছো, তো সেই চাকরি থেকে আসার সময় যে এনওসি তোমাদের রয়েছে বা তোমাদের যে ডিসচার্জ অর্ডার রয়েছে, সেই ডিসচার্জ অর্ডারটা কিন্তু তোমরা নিয়ে যাওয়ার অবশ্যই চেষ্টা করবে। এটা গেল এক্স সার্ভিসম্যানদের জন্য। এবার যারা আমাদের থার্ড জেন্ডার যারা ক্যাটাগরি রয়েছে, বা থার্ড জেন্ডার যারা আমাদের ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিন্তু যে জেন্ডার সার্টিফিকেট বা জেন্ডার শংসাপত্র, সেটা কিন্তু অবশ্যই ওখানে প্রডিউস করাটা অত্যন্ত আবশ্যক। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের বিভিন্ন গোর্খা রাজবংশী ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটটা নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। এবং সব থেকে বড় বিষয়, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট, তোমাদের যে গোর্খা সার্টিফিকেট বা তোমাদের যে কমিউনিটি সার্টিফিকেট, সেটা কিন্তু অবশ্যই সেখানে প্রডিউস করবে। এবং আমি তোমাদের অবশ্যই বলবো, যাদের কাছে ডোমিসিয়াল আছে তারা কিন্তু অবশ্যই ডোমিসিয়াল সার্টিফিকেটটা ভাই ওখানে নিয়ে যাবে। কেননা একটা সার্টিফিকেটের জন্য তোমাকে যদি ওখানে হেনস্থা হতে হয়, সেটা কিন্তু কখনোই তোমার কাম্য নয়। তো যে ক্যাটাগরির হয়ে থাকো না কেন, তুমি কিন্তু তোমার ডোমিসিয়াল সার্টিফিকেটটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আশা করি তোমরা ডকুমেন্টেশন গুলো খুব ভালো করে করেছো এবং এতদিনে তোমরা ডকুমেন্টস গুলো রেডি করে ফেলেছো। ঠিক আছে, আমি এর আগেও বলেছিলাম যে ডকুমেন্টস গুলো তোমরা অত্যন্ত তাড়াতাড়ি রেডি করো। আমি মাঠের আগেও বলেছিলাম যে এই ডকুমেন্টস গুলো তোমরা রেডি করে রাখতে পারো তোমাদের কাছে, তাই না? আর একটা বিষয় কি, আমাদের যে সিভিকরা রয়েছে বা এনভিএফ রয়েছে, হোমগার্ড রয়েছে, এদের কথা কেউ বলছে না, এরা খুবই মানে আপসেট হয়ে যাচ্ছে। তো আমি বলবো ভাই, তো ব্যাপারটা দেখো, যারা এনভিএফ বা যারা আমাদের সিভিক রয়েছে, তাদেরকে আমি বলবো তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট আছে, সেই এনরোলমেন্ট সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই ওখানে প্রডিউস করার চেষ্টা করবে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, তোমাদের যে অথরিটিতে তোমরা পোস্টিং রয়েছে, সেখান থেকে কিন্তু একটা এনরোলমেন্ট সার্টিফিকেটের সাথে সাথে তাদের একটা নিজস্ব ফরম্যাট থাকে। সেই ফরম্যাটে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষ তারা ইস্যু করা একটা সার্টিফিকেট তারা দেবে, সেই সার্টিফিকেটটাও কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বোঝা গেল? তাহলে সিভিকদের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এনভিএফ যারা আছে তাদের ক্ষেত্রেও সেই একই, ভিলেজ পুলিশ যারা আছে তাদের ক্ষেত্রেও সেই একই প্রসিডিওর কিন্তু ফলো করতে হবে। এরপরে আসছি যারা এক্সামটেড ক্যাটাগরি, এই এক্সামটেড ক্যাটাগরিদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হচ্ছে, তারা কিন্তু ঠিক বুঝতে পারছে না কোথা থেকে কি করব না করব। তো এক্সামটেড ক্যাটাগরির জন্য আমি বলবো, ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট, আমাদের এক্সামটেড ক্যাটাগরি সেল, লেবার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এদের থেকে ইস্যু করা যে এনসিও নাম্বার থাকে বা তোমার যে এনরোলমেন্ট নাম্বার থাকে,
এই এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং সব থেকে বড় বিষয়, তোমাদের যে ওখানে রেজিস্টার করা হয়েছে এক্সামটেড ক্যাটাগরি হিসাবে, সেই এক্সামটেড ক্যাটাগরির রেজিস্টার নাম্বার এবং যদি ওরা ওখান থেকে কোনো রেজিস্টার সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করে, তো সেটা কিন্তু তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং যারা তোমরা এক্সামটেড ক্যাটাগরি, বিশেষ করে তাদের এক্সামটেড সেল থেকে সবকিছু প্রোভাইড করে দেওয়া হয়, তো এক্সামটেড সেল থেকে, যেটা আমাদের এক্সামটেড ক্যাটাগরি সেল যেটা রয়েছে, যেটা আমাদের লেবার ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত ডকুমেন্টেশন খুব ভালো করে নিয়ে যাবে। বোঝা গেছে? তো আর যারা পার্বত্য, আমাদের দার্জিলিং কালিম্পং থেকে আসছো, তাদের জন্য কিন্তু ডোমেসিয়াল সার্টিফিকেট অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি ডোমেসিয়াল সার্টিফিকেট অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে যাওয়ার জন্য বলছি, কেননা ডোমেসিয়াল জিনিসটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো ডোমেসিয়াল সার্টিফিকেটটা সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সে যে ক্যাটাগরি হোক, সে যেখান থেকে আসুক না কেন। তবে স্পেশালি মেনশন করে দেওয়া আছে যে পার্বত্য এবং দার্জিলিং কালিম্পং এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, তাদের কিন্তু ডোমেসিয়াল সার্টিফিকেট নিয়ে যাওয়া অত্যন্ত আবশ্যক। আর কি, মেরিটিয়াস স্পোর্টস পার্সন যারা রয়েছে, যারা আমাদের বিভিন্ন স্পোর্ট কোটা আছে, বিভিন্ন স্পোর্টস থেকে খুব ভালো ফল করে এসছে, তাদের যে স্পোর্টস সার্টিফিকেট, সেটা কিন্তু অবশ্যই ওখানে প্রডিউস করবে। অনেক অনেক বেনিফিট পাবে তোমরা তাতে। আর যারা এনসিসি করেছো, তাদের এনসিসি সার্টিফিকেট যেটা আছে, সেটা ওখানে প্রডিউস করার চেষ্টা করবে। এটা কিন্তু অনেকটা ইন্টারভিউ মার্কসকে ভ্যারি করবে তোমার। যাদের কাছে কম্পিউটার সার্টিফিকেট আছে, তারা কিন্তু সেটাকে প্রডিউস করার চেষ্টা করবে। এছাড়া কি, সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে সেখান থেকে পারলে একটা এনওসি নিয়ে এসো। এনওসি নিয়ে এসে এনওসিটা কিন্তু ওখানে সাবমিট করার একবার চেষ্টা করবে। তার কারণ কি, তুমি যে প্রতিষ্ঠানে কাজ করছো, অনেকে আছে এরকম যে কোনো একটা প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছে, সেখান থেকে সে এইখানে আসতে চাইছে, তো সেই প্রতিষ্ঠানের একটা এনওসি সার্টিফিকেট কিন্তু তুমি একবার ওখানে প্রডিউস করতে পারো। আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে তোমার সমস্যা হতে পারে। যাতে তোমার কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়, তার জন্য কিন্তু তোমাদেরকে আমি বললাম এই এনওসি সার্টিফিকেটটা প্রোভাইড করার জন্য। তো আশা করি তোমাদের বিশেষ কোনো প্রশ্ন থাকার কথা নয়। যদি এর পরেও আরো কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই সেই ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করব। এবং সব থেকে বড় বিষয় হলো, এই ডকুমেন্টস গুলো খুব ভালো করে, খুব যত্ন করে একটা সুন্দর ফাইল করবে। সেই সুন্দর ফাইলের মধ্যে করে কিন্তু নিয়ে যাবে, যে ফাইলটা কিন্তু তোমাকে ইন্টারভিউ বোর্ডে ফাইলটাকে ধরে নিয়ে যেতে হবে। যদি কোনো মেয়ে ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে ফাইলটা এরকম বুকে ধরে আগলে নিয়ে যেতে পারো। আর যদি কোনো ছেলে ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি ফাইলটা কিন্তু এরকম স্ট্রেট হাতের সাইডে করে তুমি নিয়ে ইন্টারভিউ বোর্ডে ঢুকতে পারো। এই ফাইল নিয়ে ঢোকাটাও কিন্তু তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নোটিশ করে। সুতরাং এটা কিন্তু তোমাকে একবার প্র্যাকটিস করে যাওয়াটা অত্যন্ত জরুরি। আর সব থেকে বড় বিষয়, ডকুমেন্টেশনে ভাই কোনো ভুল করো না। যদি একটা ডকুমেন্ট বা একটা কাগজের জন্য তোমার ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল হয়ে যায়, তাহলে তার থেকে কিন্তু দুঃখের আর অন্য কিছু হবে না। এত কষ্ট করে, এত কিছু করে তুমি যখন আজকে এই জায়গাটা এসছো, একটা ছোট্ট ভুলের জন্য তোমার গোটা চাকরিটা বৃথা চলে যাক, বা গোটা পরিশ্রমটা বৃথা চলে যাক, এটা তুমিও চাইবে না, আমিও চাইবো না, কেউই চাইবে না। তাই আজকের দিনে দাঁড়িয়ে ডকুমেন্টগুলো সব থেকে ভালো করে গুছিয়ে নাও এবং ডকুমেন্টগুলো সব হাতের কাছে রাখো। যদি এখনো কোনো ডকুমেন্টস তোমার মিসম্যাচ হয়ে থাকে বা মিসিং থাকে, অবশ্যই অতি দ্রুত তুমি ডকুমেন্টসটা তোমার কাছে নেওয়ার কিন্তু চেষ্টা করো। এবং সব থেকে বড় বিষয়, ডকুমেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। তোমাদের যদি এরপরেও কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ইনফরমেটিভ লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেখবে। এবং সব থেকে বড় বিষয়, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এত ভ্যালুয়েবল কন্টেন্ট তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি। আমাদের এক্সপিরিয়েন্স টিচাররা তোমাদের ক্লাসও নিচ্ছেন। এরপরে যদি তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করো, তাহলে ভাই আমার মনে হয় এই চ্যানেলের প্রতি তোমরা অন্যায় করছো। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, এরপরেও আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসছি, অনেক ভালো ভালো ক্লাস নিয়ে আসছি, যেগুলো তোমাদের আপকামিং যে প্রিপারেশন, সেটাতে কিন্তু তোমাদের লেভেলটা আরো এক ধাপ বুস্ট আপ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো চলো, আবারও দেখা হচ্ছে কোনো পরবর্তী পর্বে, পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে বা কোনো পরবর্তী ইনফরমেটিভ ক্লাস নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমি প্রিপারেশন করবে। জয় হিন্দ।